শীতকালীন অধিবেশনে এক দেশে এক ভোটার নিয়ে রিপোর্ট পেশ করতে পারল না যৌথ সংসদীয় কমিটি। ওই কমিটির মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হলো। আগামী বাজেট অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনে রিপোর্ট পেশ করবে কমিটি। এক দেশ এক ভোট বিলটি বর্তমানে যৌথ সংসদীয় কমিটিতে। ওই কমিটি দেশের প্রাক্তন নির্বাচন কমিশন, প্রাক্তন প্রধান বিচারপতি এবং বিশিষ্টদের মতামত নিচ্ছে। কমিটির মাথায় বিজেপির সাংসদ পিপি চৌধুরী। তিনি আগেই জানিয়েছিলেন 2034 সালের আগে এক দেশ এক ভোট নীতি কার্যকর হওয়া সম্ভব নয়। এবার সেটা হওয়া নিয়ে সংশয় তৈরি হলো। কমিটির রিপোর্ট পেশ হওয়ার কথা ছিল চলতি শীতকালীন অধিবেশনেই, কিন্তু সেটা হচ্ছে না। উল্টে রিপোর্ট পেশের জন্য ফের চেয়ে নেওয়া হলো সময়। কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী বৃহস্পতিবার আগামী বাজেট অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনে রিপোর্ট পেশ করার অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আর্জি মঞ্জুরও হয়েছে। এই নিয়ে 3 বার কমিটির মেয়াদ বাড়ল। ফলে 2034 সালের ডেডলাইনের আগে এক দেশ এক নির্বাচন কার্যকর করা যাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আগামী লোকসভা নির্বাচন হবে 2029 সালে। সংসদের নিম্নকক্ষে নতুন নির্বাচন সরকারের মেয়াদ হবে পরবর্তী 5 বছর, অর্থাৎ 2034 সাল পর্যন্ত। এক দেশ এবং এক ভোট বিলটি পাশ হলেও ততদিন পর্যন্ত আইন কার্যকর হতে পারবে না। 2034 সালের প্রথমার্ধে একসঙ্গে লোকসভা বিধানসভা ভোট হওয়ার কথা। পরবর্তীতে পুরসভা পঞ্চায়েত নির্বাচনকেও একই আওতায় আনা হবে। জানা যাচ্ছে 129তম সংশোধনীর মাধ্যমে একসঙ্গে সমস্ত নির্বাচন করাতে তৎপর কেন্দ্র সরকার। আর এই সংশোধনীতেই আপত্তি বিরোধীদের। তাদের অভিযোগ, এই সংশোধনী যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। যদি 2034 সালে এক দেশ এক ভোট চালু করা যায়, সেক্ষেত্রে 2029 সালের পরবর্তীতে যে কয়েকটি রাজ্য বিধানসভা নির্বাচন হবে তার মেয়াদও কম হওয়ার সম্ভাবনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।